আজকে বেরিয়েছি খাজুরাহোর ইস্টার্ন গ্রুপস অফ টেম্পল দেখতে। প্রথম সাইট সিন হিসাবে আমরা আসলাম বামনদেব মন্দিরে। হ্যালো দর্শক বন্ধুরা, আমার এই নতুন ব্লগে আপনাদের স্বাগত। আমরা আজকে দেখছি খাজুরাহোর ইস্টার্ন গ্রুপস অফ টেম্পল এবং প্রথম আমরা এসেছি বামন মন্দিরে। এই খাজুরাহোর মন্দির বানিয়েছিলেন চান্দেল রাজারা। মনে করা হয় এই মন্দিরগুলো সবই তৈরি করা হয়েছিল 1100 শতক থেকে 1200 শতকের মধ্যে। এই মন্দিরগুলো সবই 1300 থেকে 1400 বছরের পুরনো মন্দির। এই মন্দিরের মূর্তিগুলো সবই জীবনশৈলীর ওপরে তৈরি। জীবনের 4টি শৈলী: অর্থ, ধর্ম, কাম এবং মোক্ষ। আর এই মন্দিরের মূর্তিগুলো সেগুলোকেই ফুটিয়ে তুলেছে। বাইরের প্রাচীরে আমরা যেরকম কুবেরের মূর্তি দেখতে পাই, সেই রকম ধর্মের মূর্তি অর্থাৎ বিভিন্ন দেবদেবতার মূর্তিও দেখতে পাই। এই মন্দিরটি স্যান্ডস্টোন অর্থাৎ বালু পাথর দ্বারা নির্মিত। 16,000 কারিগর এই মন্দিরটি তৈরি করেছিলেন। এই মন্দিরটি ইন্টারলকিং পদ্ধতিতে তৈরি। আর এইখানে কারিগররা সবাই এসেছিলেন মথুরা থেকে। আমরা এইখানে ঐরাবতের মূর্তি দেখতে পাচ্ছি। ইন্দ্রের বাহন ঐরাবত সমুদ্র মন্থনের ফলে উঠেছিল। মন্দিরের এই স্থানে আছে দেবদেবতার মূর্তি। আর এইখানে জীবনের নানা শৈলী খুব সুন্দর মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা মন্দির পরিক্রমা শেষ করে এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। এটি হচ্ছে মূল মন্দিরের প্রবেশের প্রধান পথ। আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। মন্দিরের ভেতরটি দেখেই বোঝা যাচ্ছে এই মন্দিরটি 1200 থেকে 1400 বছরের পুরনো। এই মন্দিরের ভেতরে অন্তরাল, মহামণ্ডপ, অর্ধমণ্ডপের উপস্থিতি লক্ষ্য করা যায়। গর্ভগৃহের দরজার ডান দিকে আছে যমুনার মূর্তি, যার বাহন কচ্ছপ। আর দরজার বাদিকে আছে গঙ্গার মূর্তি, যার বাহন কুমির। আর দরজার ওপরে আছে কীচকের মূর্তি। আর গর্ভগৃহে পূজিত হতেন বামনদেব, বিষ্ণুর পঞ্চম অবতার। আমি একটু জুম করে বামনদেবের মূর্তি দেখানোর চেষ্টা করছি। বামন টেম্পল দেখা শেষ করে আমরা এখন বেরিয়ে আসলাম বাইরে কিছু কেনাকাটা করার জন্য। ऐसा घंटी दरवाजे पे लगाएंगे ना, दरवाजे पे तो बड़ा शुभ माना जाता है श्री मंदिर। ऐसे लॉक्स वगैरह हैं। ऐसे सिगरेट पाइप तो नहीं रखने का बाबू, सिगरेट पाइप है नहीं, सिगरेट पाइप। ऐसा कुछ कछुआ बोतल ओपनर्स वगैरह हैं। 1 घंटा कितने करती है? कौन सा? ये गणेश लक्ष्मी का भी है और ये ओम गणेश का भी है। दरवाजे में मंदिर पे लगाने के लिए बड़ा शुभ माना जाता है। कितना करके है? 500 रुपये करके। पीतल का है दादा, एक बार लेने तो जिंदगी चलने वाला आइटम है दादा। अरे दादा बाबू ले लो तो कम से कम वो नहीं हो जाएगा बाबू। बाबू इंग्लिश में नहीं है? इंग्लिश में है। ये देखो आप, ये कितने करके? ये वाला 200। 100 का दे दो। ये देखो, ये देखो बुझाने के लिए अपन सूप नहीं मानते, हाँ हाँ सूप मानते हैं। एक कैंडल बुझाने वाला, ये हाथ का बना हुआ है। अच्छा, डिजाइन हाथ का है। एक कजरोटा में भी हाथ का है। ऐसा काजल लगा के एक ऐसा टांग देते थे पहले। अच्छा, ये देखो गुजिया बनाने वाला है।
ये क्या है? ये पिज्जा कटिंग। पिज्जा कटिंग। हाँ। तो बटर ओपनर है। पिज्जा कटिंग। फिर मंजीरा आता है। আমরা এখন যাচ্ছি জাভেরি মন্দির দর্শন করতে। এই মন্দিরে পূজিত হতেন বিষ্ণুর ষষ্ঠম অবতার পরশুরাম। তাই এই মন্দিরকে পরশুরামের মন্দিরও বলা হয়। আমরা এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠেছি এবং মন্দির পরিক্রমা শুরু করছি। আর মন্দিরের দেওয়ালে যে মূর্তিগুলো খোদাই করা আছে সেইগুলোকে দেখছি। মন্দিরের দেওয়ালে খুব সুন্দর মূর্তি খোদাই করা আছে। আপনারা যখন খাজুরাহোতে আসবেন তখন অবশ্যই ইস্টার্ন ঘাটের মন্দিরগুলো দর্শন করবেন। এখানে মন্দিরের ভেতরে ঢুকছি। এই মন্দিরে অর্ধমণ্ডপ, মহামণ্ডপ এবং অন্তরালের উপস্থিতি লক্ষ্য করা যায়। এবং দরজার বাদিকে গঙ্গা, যার বাহন কুমির, আর ডান দিকে যমুনা, যার বাহন কচ্ছপের মূর্তি লক্ষ্য করা যায়। আর মন্দিরের গর্ভগৃহে রাখা আছে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের মূর্তি। আমরা এখন এসেছি ব্রহ্মা মন্দির দর্শন করতে। এই মন্দিরটি নির্মিত হয়েছে 9 দশকের প্রথম দিকে। এই মন্দিরটি চান্দ্রেল রাজারা তৈরি করেছিলেন। এই মন্দিরটি সাগর লেকের পাশে নির্মিত, অর্থাৎ আমরা এই মন্দিরের ওপরে উঠলে সাগর লেকটাকে দেখতে পাবো। এই মন্দিরকে ব্রহ্ম মন্দির বলা হলেও আমরা এর ভেতরে শিবলিঙ্গ দেখতে পাই। খাজুরাহোর অন্যান্য মন্দিরগুলো বালুয়া পাথর দিয়ে তৈরি হয়েছে, কিন্তু এই মন্দিরটি গ্রানাইট দিয়ে তৈরি হয়েছে। এর ভেতরে শিবলিঙ্গ দেখা যায় এবং তার চারদিকে 4টি মূর্তি আছে। এই পাথরটি অন্য পাথরগুলোর থেকে আলাদা। পশ্চিম জানলায় এবং গর্ভগৃহের মধ্য পজিশনে বিষ্ণুর মূর্তি চোখে পড়ে। আমরা এবার এই মন্দির থেকে বেরিয়ে আসলাম। মন্দিরের দুয়ারের দুই দিকে গঙ্গা এবং যমুনার মূর্তি। মন্দিরের পেছনে সাগর লেক। আমরা এখন যাচ্ছি সাগর লেক দেখতে। আমরা এখন এসে গেছি মন্দিরের পেছন দিকে। আর এই হচ্ছে সাগর লেক। আমরা এখন যাচ্ছি জৈন মন্দির দেখতে। এই খাজুরাহোর ইস্টার্ন গ্রুপ মন্দিরের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ মন্দির হচ্ছে জৈন মন্দির। আমরা এখন জৈন মন্দিরের মূল গেট দিয়ে প্রবেশ করছি। এই জৈন মন্দিরে যেরকম জৈনদের মন্দির আছে সেরকম এখানে হিন্দুদেরও অনেক মন্দির আছে। এখানে আদিনাথজির মন্দির আছে, পার্শ্বনাথজির মন্দির আছে, আর শান্তিনাথজির মন্দির আছে।
আমার ডান দিকে যে মন্দিরটা আছে সেই মন্দিরটা হচ্ছে শান্তিনাথজির মন্দির। আমরা এখন এই রাস্তা দিয়ে সোজা হেঁটে যাব আর দেখব পরেশনাথ এবং আদিনাথ মন্দির। তাহলে চলুন আমরা যাই পরেশনাথ এবং আদিনাথ মন্দির দেখতে। আমরা এখান থেকে ডান দিকে যাব আর দেখব পরেশনাথ এবং আদিনাথ মন্দির। এই রাস্তা দিয়ে গেলে আমরা টেম্পল নাম্বার 2 থেকে টেম্পল নাম্বার 16 অবধি এইখানেই দেখতে পাবো। তাহলে চলুন আমরা প্রথমে যাই আদিনাথ মন্দিরে। আমাদের ডান দিকে এবং বাদিকে যে মন্দিরগুলো দেখা যাচ্ছে, যেগুলির রং হলুদ, সেগুলি সবই শান্তিনাথের মন্দির। আর আমাদের সামনে যে হলুদ পাথরের মন্দিরটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে আদিনাথের মন্দির। আমি যে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এই মন্দিরে দুটো গর্ভগৃহ, একদিকে আছে আদিনাথ, আরেক দিকে হচ্ছে পরশনাথ। আমি এখন যাচ্ছি পরশনাথের মন্দির দর্শন করতে। এই মন্দিরের দেওয়ালচিত্র যেগুলো আমরা দেখছি সেইগুলো খাজুরাহোর অন্যান্য মন্দিরেও আমরা দেখতে পাই। আমরা এই মূর্তিগুলোর মধ্যে নানা দেবদেবতার মূর্তি যেরকম দেখতে পাই সেই রকম দেখতে পাই জীবন সম্বন্ধীয় অনেক মূর্তি। যেমন কোথাও আমরা দেখতে পাই কোনো মেয়ে পায়ের থেকে কাটা বার করছে, অথবা কোনো মেয়ে আয়না দিয়ে চিরুনি দিয়ে সাজছে। এই মন্দিরগুলোর দশা জীর্ণ হওয়ার জন্য এখানে আর্কিওলজিক্যাল সার্ভে এই মন্দিরগুলোকে পুনরুত্থান করছেন। আমরা এখন সিঁড়ি দিয়ে উঠে পরেশনাথ মন্দিরে প্রবেশ করছি। এই পরেশনাথ মন্দিরের দুয়ারেও আমরা গঙ্গা যমুনার মূর্তি দেখতে পাচ্ছি। এই গঙ্গা যমুনার মূর্তি আমরা ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট প্রায় সব মন্দিরেই দেখেছি। এই মন্দিরে নিয়মিত পুজো করা হয়। আমরা এই মন্দিরগুলো যে দেখছিলাম এগুলি সবই চান্দেল রাজারা বানিয়েছিল। এই মন্দিরগুলো সবই 1000 বছরেরও বেশি পুরনো। এইখানে যত মন্দির আছে সব মন্দিরেই জৈন ধর্ম সম্প্রদায়ের লোকেরা এখানে পুজো করে থাকেন। আমরা এখানে 1 থেকে 16টা যে টেম্পল দেখছি, অর্থাৎ আদিনাথ, পরেশনাথ এবং শান্তিনাথ, সবগুলো মন্দিরই পুরাতত্ত্ব বিভাগের অন্তর্গত। যেটা দেখলাম সেটা হচ্ছে পরেশনাথ। এইখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে মন্দির সম্বন্ধীয় যেই তথ্য এখানে রাখা আছে তা থেকে জানা গেল যে এই মন্দিরটি 10ম শতাব্দীর মধ্যভাগে তৈরি হয়েছে। খাজুরাহোর অন্যান্য মন্দিরের সাথে এই মন্দিরগুলোর তফাৎ হলো, অন্যান্য মন্দিরে আমরা যেরকম বারান্দার সাথে জানলাও দেখতে পাই, এই মন্দিরগুলোতে সেই রকম বারান্দা বা জানলা চোখে পড়েনি। আমি এখন দাঁড়িয়ে আছি আদিনাথ মন্দিরের সামনে। এই আদিনাথ মন্দিরের আর্কিটেকচারটা খুবই সুন্দর। খাজুরাহোর মন্দিরে যেরকম কলাকৃতি দেখতে পাওয়া যায় এইখানেও সেই রকম কলাকৃতি চোখে পড়বে। আদিনাথ মন্দির, চলুন তাহলে আমরা যাই এই আদিনাথ মন্দির দর্শন করতে। মন্দিরের এই অংশটি ভেঙে যাওয়ার জন্য এটাকে পরে রিপেয়ার করা হয়েছে। আমরা এখন যাচ্ছি শান্তিনাথ মন্দির দর্শন করতে। আমরা এই মন্দিরে শান্তিনাথজির 14 ফিট লম্বা মূর্তি দেখতে পাব। আর এই হচ্ছে শান্তিনাথজির মন্দিরের ভেতরের প্রাঙ্গণ। এখানে অনেক পুরনো ছবি এবং লিপি আর মূর্তি সংগ্রহ করে রাখা আছে। আমি একটু দেখাচ্ছি আপনাদের এখানে কত পুরনো ছবি এবং মূর্তি রাখা আছে। আমরা এখন দর্শন করতে যাচ্ছি দুলহাদেব মন্দির বা দুলহাদেও মন্দির। এই দুলহাদেও মন্দির 1100 থেকে 1200 শতকের মধ্যে তৈরি হয়েছিল।
এই মন্দিরটি চান্দেল রাজারা বানিয়েছিল এবং এই মন্দিরটি ভগ্নপ্রায় বলে এখানে পুজো বন্ধ আছে, তবে শিবরাত্রির দিন এখানে পুজো হয়। ये अंदर 1101 शिवलिंग है। अच्छा, शिवलिंग के ऊपर छोटे छोटे शिवलिंग हैं। ये 11 लाइन में है जो 1100 है और एक बड़ा शिवलिंग 1100 है। हाँ, गेट केवल महाशिवरात्रि को खुलता है और लोग प्रतिदिन आते हैं, दर्शन करते हैं। आज भी जो मन्नत मांगते हैं पूरी होती है। इसमें 11 बार प्रणाम करते हैं, दान करते हैं। কথিত আছে মন্দিরটি যখন তৈরি হয়েছিল তারপরে এখানে কোনো বরযাত্রী এসে থেকেছিল এবং সেইখানের দুলহা মানে বর এই মন্দিরের চত্বরে বসেছিল, তাই সেই থেকে এই মন্দিরের নাম হয়েছে দুলহা মন্দির। একটু খেয়াল করলেই বোঝা যাবে যে মন্দিরের তুলনায় মন্দিরের যে বেসটি সেটা অনেকটাই চওড়া। চলুন আমরা তাহলে এই মন্দিরটি একটু পরিক্রমা করে দেখে নিই এই মন্দিরটির চারপাশটা কীরকম। এখানে আমরা বারান্দার সাথে একটি জানলা দেখতে পাচ্ছি, এটা কিন্তু এই মন্দিরের একটি বৈশিষ্ট্য। অন্যান্য খাজুরাহোর মন্দিরে যেই রকম আমরা মূর্তি দেখতে পাই এইখানেও সেই মূর্তিগুলোই আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা গেলাম চতুর্ভুজ মন্দির দেখতে। আমরা এখন এই চতুর্ভুজ মন্দিরে প্রবেশ করছি এবং এখানে আমরা টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি, কিন্তু এখনও টিকিটের ব্যবস্থা চালু হয়নি। তাহলে চলুন আমরা দেখে নিই এই চতুর্ভুজ মন্দির। এই চতুর্ভুজ মন্দির সাউথ গ্রুপের মধ্যে আসছে, কিন্তু এটা ওয়েস্টার্ন গ্রুপের মধ্যেও পড়ছে। এই মন্দিরকে চতুর্ভুজ বলা হয় তার কারণ এই মন্দিরের ভেতরে যে ইষ্টদেব আছে তার চতুর্ভুজ অর্থাৎ 4টা বাহু আছে। খাজুরাহে যত মন্দির আছে সেই মন্দিরের সবথেকে বড় যেই মূর্তি সেই মূর্তি এই মন্দিরেই দেখা যায়। চলুন তাহলে আমরা একবার এই মন্দিরটিকে পরিক্রমা করি। আমরা এই মন্দিরের ভেতরে যেই মূর্তিটি দেখব সেই মূর্তিটির ওপরের দিকটি শিবের এবং নিচের দিকটি বিষ্ণুর, অর্থাৎ একই মন্দিরের মধ্যে আমরা দু ধরনের দেবতা দেখতে পাব। আবার অনেকে এই মূর্তিটিকে অর্ধনারীশ্বর রূপেও বর্ণনা করেন। তাদের মতে এই মূর্তিটির অর্ধেকটি নারী এবং অর্ধেকটি ঈশ্বরের মূর্তি। আমরা খাজুরাহোর অন্যান্য মন্দিরে যেই রকম মূর্তি দেখেছিলাম মন্দিরের গায়ে সেই রকম মূর্তি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সেই সাথে এখানে একটি বারান্দা এবং জানলা দেখতে পেয়েছি। আমরা এখন এই মন্দিরের ভেতরে প্রবেশ করছি এবং এই মন্দিরের ভেতরের মূর্তিগুলো দেখব এবং সেই সাথে এই মন্দিরের প্রধান যে মূর্তি সেই মূর্তিটি আমরা দেখব। গর্ভগৃহের প্রবেশের দুপাশে আমরা গঙ্গা এবং যমুনার মূর্তি দেখতে পাচ্ছি। আর এই গর্ভগৃহের মধ্যেই রাখা আছে মূর্তি যার উপর দিকটি শিবের এবং নিচের দিকটি বিষ্ণু। इस मूर्ति में 3 भगवान दिखाए गए हैं। अच्छा, गर्दन से ऊपर भगवान शंकर है
हाँ। जो मुकुट और चेहरा दिख रहा है वो भगवान शंकर का है। अच्छा। देखिए उसमें गोल चंद्रमा है, त्रिशूल है, जटाएं हैं, गंगा निकली हुई है, काने में कुंडल बिच्छू का पहने हुए ऐसे खड़े हुए। ये देखिए यहाँ गोल चंद्रमा, त्रिशूल, हाँ। ये जटाएं, गंगा निकली हुई, गंगा का वाहन हाँ। मगर होता है, तो देखिए यहाँ पे मगर दिखाई देगा। हाँ। ये गंगा विराजमान है, तो भगवान शंकर है। और कमर से लेकर के गर्दन से लेकर के कमर तक हाँ। भगवान विष्णु 4 भुजा, इसलिए इस मंदिर का नाम चतुर्भुज है। पैर भगवान कृष्ण के हैं, इस पैर में पायल है, इसमें कड़ा है, पदम है, इस साइड में राधा है, इस साइड में कृष्ण। यहाँ पे देखेंगे सरस्वती मैया पीड़ा लिए हुई, हाँ। और यहाँ पे देखेंगे लक्ष्मी जी। अच्छा। ये जो मंडप बना हुआ है लक्ष्मी से यंत्र बना हुआ है, 8 कोण से बनता है। देखिए ऊपर देखिए 1 2 3 4 5 6 7 और 8। इसके नीचे से दर्शन करने से लाभ होता है, लक्ष्मी की प्राप्ति होती है। और ये कौन सा है? ये वो जो है भगवान का वाहन गरुड़ है। गरुड़ है, हाँ। गरुड़ के सब स्तंभ ये में भी कीचक है। यहाँ पे दिखाया गया है वो गरुड़ है। हाँ हाँ, ये सभी में है। सेप्टेम्बर। এই সাইট সিনের মধ্যেই টোটোওয়ালা আমাদেরকে নিয়ে আসলো একটি দোকানের সামনে এবং এখানে বলছে এখানে বাঁশের শাড়ি খুব ভালো এবং অনেক কম দামে পাওয়া যায়। এটা কি বাঁশের শাড়ি? हाँ। এগুলোর দাম কত? कितना करके ये? 550 रुपये रेंज है इसका। 550 रुपया का है ये। 550। और कितना दिन चलेगा ये? 6 साल का सर इसका गारंटी रहता है। 6 साल? हाँ 6 साल का इसका गारंटी है। अच्छा। बाकी चले तो बहुत सारा 6 साल का बस इसका गारंटी रहता है। ये छोटा होगा या बड़ा होगा ये? पूरा 5.5 मीटर फुल साइज। আমার শাড়ি সম্বন্ধে বিশেষ কোনো আইডিয়া নেই, তবে আমি ওদের কথাবার্তায় যেটুকু বুঝতে পেরেছি যে ওরা এখানে যে শাড়িগুলো দেখাচ্ছে বা যেগুলো করছে সেগুলো অত ভালো কোয়ালিটির না, তাই আমরা দেখেছি কিন্তু এখান থেকে কিছু কিনিনি। बताइए ना सर, कोई पसंद आ रहा है? इसमें तो दाग है। वो सब छूट जाता है, बैम्बू में रस निकलता है ना सर वो। अच्छा अच्छा। तो वो लग जाता है इसमें, वो धुल्ले पे आ जाता है। बैठ लीजिएगा। बताइए सर इनमें से और कोई है? इनमें से कौन सा बताइए, पसंद कौन सा आ रहा है? पिंक कलर का कोई दिखाइए। ये वाला नहीं, पिंक कलर का दिखाइए। और है ना पिंक कलर? ये वाला सर पिंक। नहीं नहीं, ये पिंक नहीं है। ये देखो। हाँ ये दिखा। তাই আমার সকল দর্শকের কাছে আবেদন রইল যে আপনারা দেখে শুনে বুঝে যদি মনে করেন নেবেন তখনই কিনবেন, তবে না নেওয়াই ভালো। इनमें से जो भी पसंद आ रहा है इसमें कॉल करवाइए, फिर उसमें मैं दूसरा वैरायटी दिखाऊंगा। और डिस्काउंट कितना होगा? इसमें सर जो भी होगा कॉस्ट लगा देंगे आपको, पसंद करिए आप कौन सा है। ये होता तो कितने में देखिए? हाँ लगा देंगे आपको। और इनमें से सर नहीं नहीं, एक सर इसमें एक ही वैरायटी आता है। एक ये आता है सर बैम्बू महेश्वरी से। बैम्बू वाला? हाँ हाँ, ये आता है बैम्बू महेश्वरी में। इसका कपड़ा देखिए। अच्छा। बैम्बू खादी का आता है कुर्ता। अच्छा, बैम्बू खादी। ओरिजिनल बैम्बू का है ये। बैम्बू का है या? बैम्बू और खादी दोनों को मिक्स करके बनाती है। अच्छा। ये कपड़ा गर्मियों में ठंडी आता है, ठंडियों में गर्मी आता है। ये कपड़ा 12 मास ही होता है। इसमें कलर बाकी बहुत मिलेंगे। कितना पड़ेगा ये? ये 450 का आता है सर। আমি খাজুরার ওয়েস্টার্ন ঘাটের যে গাইড নিয়েছিলাম তাকে জিজ্ঞাসা করে জেনেছি এগুলো মোটামুটি সবই স্ক্যাম। আমি আপনাদের দেখিয়ে দিলাম যে খাজুরাহোর সাইট সিনে এইরকম দোকানে নিয়ে যাবে এবং এরকম একটা অভিজ্ঞতা হবে, তবে কেনাকাটা না করাই ভালো। দেখে আসুন, ক্ষতি নেই, কেনাকাটা না করাই ভালো। इसका गारंटी है सर, 6 साल का इसका गारंटी रहेगा। इसको बिछाने से मच्छर भी नहीं आएगा। এই চাদর বেছালে মশা আসবে না? हाँ अच्छा नहीं आएगा। हाँ ये बांस का है? हाँ। आपके यहाँ सर मिलने वाले रिलेशन वाले भी आते हैं ना सर आपके यहाँ। हाँ हाँ। आपने इस तरफ से डाला, उनके जाने के बाद आपने पलटी मार दिया इसको, तो उनको भी लगेगा दूसरा चादर बिछा दिया है। अच्छा। एक चादर डबल चादर कमाल करती है। यहाँ से अलग डिजाइन कलर, यहाँ से अलग डिजाइन कलर। अच्छा। हाँ ये कितने का एक चादर पड़ेगा? 280 हो जाती है सर। ये कितने पड़ेगा ये? ये
फिर 1450 रुपये की रेंज में आती है। अच्छा इसमें जो भी डिस्काउंट होगा इसमें भी लगाएंगे। ये दोनों पिलो कवर आते हैं। पिलो कवर। अच्छा यहाँ से बिछाओ ये डिजाइन, पलटी मार भी डिजाइन। इसमें भी कलर डिजाइन आते हैं। अच्छा इसमें बीच का डिजाइन चेंज हो जाएगा। दिखाएं सर यहाँ का। हाँ महारानी साड़ी बोलते हैं इसको। अच्छा ये देखिए पूरा, इसमें पूरा राजा चंदेल का बारात का डिजाइन मिलेगा। ये देखो, ये देखो इसका ये ब्लाउज आएगा। हाँ इसका ये पल्लू आएगा। ये देखो, इसमें पूरा राजा चंदेल का बारात का डिजाइन है। ये देखो अच्छा पूरा राजा चंदेल का डिजाइन। এই হচ্ছে আমাদের অটো নিয়ে গেছিল নাম্বার অখিলেশ পাল। আমরা এখন খাজুরাহোর ইস্টার্ন পোর্শনের যতগুলো মন্দির আছে সেই মন্দিরগুলো দেখা শেষ করছি এবং আমি নেক্সট ভিডিওটা নিয়ে আসছি খাজুরাহোর ওয়েস্টার্ন পার্টের, অর্থাৎ খাজুরাহোর মূল মন্দিরগুলো ঘুরে দেখব। তাই আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন ঘর থেকে বেরিয়ে।